যে ভাইরা আজকে জগতের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মাধ্যমে তাকরীরের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার করেছে। সবচাইতে বড় কথা হলো আমার নবী জান্নাতের যখন আলোচনা করেছে, জাহান্নামের যখন কথা আলোচনা করেছে, আজকে মানুষের পরিবর্তন জগতের মধ্যে ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার, এই জায়গাটা হলো মানুষের জীবন পরিবর্তন হওয়ার জায়গা। আজকে এই জায়গায় আসার পরে যখন জাহান্নামের কথা শুনবে, জান্নাতের কথা শুনবে, তখন আপনার মনটা পরিবর্তন হইবে। যতক্ষণ পর্যন্ত জান্নাত ও জাহান্নামকে স্মরণ না করবে, যতক্ষণ পর্যন্ত কবরকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত মরণকে স্মরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। কবরকে স্মরণ না করিলে, মরণকে স্মরণ না করিলে আপনার দ্বারা গুনাহ বন্ধ হবে না, আপনার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ বন্ধ হবে না। যেই দিন আপনি মরণকে স্মরণ করতে পারবেন, যেই দিন আপনি কবরকে স্মরণ করতে পারবেন, সেই দিন থেকে আপনার সাগীরা কাবীরা গুনাহ বন্ধ হয়ে যাবে। তবে ভাইরা, জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের আলোচনা মাত্র 3% করেছে, বাকি 97 কোরআনে জাহান্নামের আলোচনা দেয়া নাই। আপনি প্রমাণ করে নিতে পারেন আমার রাসূল আল্লাহ আজকে সব কিছু কোরআনের মধ্যে দিয়েছে। আজকে জাহান্নামের কথা 3% দিয়েছে, বাকি 97% কোরআনে কেন দাও নাই? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হাবিবে গো, আজকে জাহান্নামের ভয়াবহ অগ্নির কথা, জাহান্নামের আযাবের কথা যদি আজকে আমি কোরআনে সব কিছু লিপিবদ্ধ করে দিতাম, মানুষ ওই জাহান্নামকে স্মরণ করে কেউ প্রেনিষ্ঠা করত, কেউ হাদিসটা করত, কেউ জগতের মধ্যে সংসার করতে চাইতো না, জগতের মধ্যে আল্লাহ আল্লাহ করত ওই জাহান্নামের ভয়ে। এই কারণে আমি আল্লাহ তাবারক তাআলা 100% জাহান্নামের কথা কোরআনে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজে ভাইরা, আমার মায়েরা, আজকে জাহান্নাম শব্দটা হলো আরবি শব্দ, দোজখ শব্দটা হলো ফারসি শব্দ, আর নরক শব্দটা হলো বাংলা শব্দ, জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, আর বেহেশত শব্দটা হলো ফারসি শব্দ, আর স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। বাবারে, জান্নাত শব্দের অর্থ হলো বাগান। আজকে এই জায়গাটাকে বাগান বলা যাবে, তবে সব জায়গাকে জান্নাতি বাগান বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মোরা জান্নাত জাহান্নামকে গ্রামের কথা শুনে ভয় করি না, কিন্তু যারা আমার নবীজির সাহাবী ছিলেন ওনারা জাহান্নামকে দেখে সব সময় ভয় করে যায়, জাহান্নামের কথা শুনে থরথর করে কেঁপে যায়। আমার নবীজি আরবের মধ্যে জাহান্নাম নিয়ে আলোচনা করতে যায়। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একদিন আমার নবীজির সাহাবী ছিলেন, যেই সাহাবী জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন, যেই সাহাবী ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, যেই সাহাবী আমার নবীর জন্য প্রাণ ও জান দিতে রাজি হয়েছে, ওই সাহাবী জাহান্নামের কথা শুনিয়া নিজের বাসভবনে আসলেন, নিজের বাড়িতে আসলেন। আর বাড়িতে আসার পরে জানো বাবা অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে লক্ষ্য করে, কিন্তু ওমর আমার নবীজির কাছে আসে না। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন যখন পার হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা যাও যাও যাও, ওমর ফারুকের বাড়িতে চলে যাও। আজকে ওমর ফারুক 7 দিন হয়ে গেল আমার বাড়িতে এখনো পর্যন্ত আসে না, আমার সঙ্গে সাক্ষাৎ এখনো পর্যন্ত করে না। কেন আসে না, কি বিষয়ে আসে না, একবার খোঁজ নিয়ে দেখো। সাহাবী কেরামগণ কোটি কোটি ভাই আমার ওমরের বাড়িতে গেলে, ওমরের বাড়িতে যাওয়ার পরে দেখছে যেন হযরত ওমর ফারুক অসুস্থ হইয়া বিছানাগত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের বাড়িতে যেন হাজির হয়ে গেল।
বাজে ভাইরা আজকে জগতের মধ্যে আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি আপনার অসুস্থ হয়ে যায়, যতই দুশ্মন হোক না কেন অসুস্থ অবস্থায় তার পাশে গিয়ে একটু বসবে, দেখার জন্য যাবে না, এতে সব পাওয়া যাবে আর আমার নবীজির সুন্নাত আদায় হবে। হ্যাঁ বেরাদা, আজকে জগতের মধ্যে আমরা এসেছি আল্লাহ তাবারক তাআলা উপাসনা বন্দী করার জন্য, নাকি বলেন? এইটা তো আমরা জানি, কিন্তু বাবা না না, জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে আজকে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, মানুষ হইয়া মানুষকে ভালোবাসার জন্য পাঠিয়েছে। কেন না আমার আল্লাহ যদি শুধু ইবাদতের জন্য পাঠাইতো, ইবাদত করার জন্য আল্লাহর ফেরেশতা ছিল, ইবাদত করার জন্য গাছপালা ছিল, ইবাদত করার জন্য জিন ছিল, ইবাদত করার জন্য ছাগল বকরি ছিল, ইবাদত করার জন্য নদী নালা ছিল, কিন্তু বাবা এই মানুষকে ইবাদতের জন্য জগতের মধ্যে পাঠিয়েছে, কিন্তু শুধু ইবাদত করার জন্য নয়, মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে বলেছে, পাড়া প্রতিবেশীকে মহব্বত করতে বলেছে, ভাই হইয়া ভাইকে ভালোবাসতে বলেছে, বন্ধু হইয়া বন্ধুকে ভালোবাসতে বলেছে। আপনি যতই ইবাদত বন্দী করেন না কেন, সারা দিন সারা রাত আল্লাহ আল্লাহ করেন আর বাড়িতে এসে আব্বা মায়ের খিদমত করবেন না, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত ইবাদত করিলে পাড়া প্রতিবেশীর হক আদায় করলেন না, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সারা রাত ইবাদত বন্দী করলেন কিন্তু বোনের হক আদায় করলেন না, ভাইয়ের হক আদায় করলেন না, বন্ধুর হক আদায় করলেন না, মানুষের সঙ্গে সৎ ব্যবহার দেখাইলেন না। আল্লাহ বলে বান্দারে ওই ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হইবে না। এই জন্য জগতের মধ্যে আল্লাহর ইবাদত বন্দী করতে হবে আর মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। আরে বান্দা, আমি তোমাকে শুধু ইবাদতের জন্য পাঠাই না, যদি ইবাদতের জন্য পাঠাই না তবে তোমার জন্য জান্নাত জাহান্নাম তৈরি করতাম না। আজকে জগতের মধ্যে আল্লাহ গাছপালা তৈরি করেছে, আল্লাহ জিকির তারা যখন বন্ধ করে দেয় তাদের মওত হয়ে যায়। নদী নালা যখন আল্লাহ জিকির বন্ধ করে দেয় ওই নদী নালার পানি শুকায়া যায়। আজকে পশু পাখি যখন আল্লাহ জিকির বন্ধ করে দেয় তাদের মওত হয়ে যায়, কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তাদের মওত হয় না, তাদের রুজি বন্ধ হয় না, তাদের অক্সিজেন বন্ধ হয়ে যায় না, তাদের হায়াত কমে যায় না। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম রয়েছে, পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নয় রে বাবা। এই জন্য মোরা জগতের মধ্যে এসেছে, আমাদের কাজ শুধু ইবাদত করা নয়, আমরা আল্লাহর ইবাদত বন্দী করব আর আমাদের ব্যবহার চরিত্র সুন্দর করব। সেই ব্যবহার চরিত্র দেখিয়া পাড়া প্রতিবেশী ভাই বন্ধু মুগ্ধ হইবে আর আমাকে দেখিয়া পরবর্তী মানুষ আমাকে ফলো করবে, তার জীবনে পরিবর্তন ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হইয়া মানুষকে মহব্বত করা বাবা জরুরি। আজকে জগতের মধ্যে কবিরা কবির ভাষায় লিখে দিয়েছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। আজকে আপনি জগতের মধ্যে এসেছেন, ভাই হইয়া ভাইকে ভালোবাসবা, ভাই হইয়া বোনকে ভালোবাসবা। ভাইয়ের সঙ্গে যদি ভাইয়ের মহব্বত না থাকে যতই ইবাদত বন্দী করেন না কেন, আজকে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে মহব্বত রাখতে পারলেন না, কিয়ামতে জবাব দিতে পারবেন
না। বাজে ভাইরা, এই জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার যদি অসুস্থ হয় ওই ভাই ব্রাদারকে দেখতে যাবে, নেকিও পাইবে, নবীর সুন্নাত আদায় হইবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার নবীজি হযরত ওমর ফারুকের হাতখানা ধরলাম। নবীজি বলতেছে, ওমর রে, আজকে তুমি যে অসুস্থ হইয়া বিছানাগত হইয়া যাও, কিন্তু আমি নবী দেখতে পাই তোমার শরীরে কোনো রোগ বালা নাই, তোমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, তবুও তুমি বিছানাগত হইয়া আছো। ওমর বলে, নবী গো, আমার যা জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, আমি তবুও আমি শক্তি কেন পাই না, ক্ষমতা কেন পাই না, কেন হতে পারি না, দাঁড়াইতে কেন পারি না? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। তবে আমার বলে, ওমর আজকে বলো বলো, তোমার শরীরে তো কোনো রোগ বালা দেখতে পাই না। আজকে আমরা বর্তমানে প্রশ্ন করতে পারি, হুজুর গো, সেই আমলে ল্যাব ছিল না, সেই আমলে এমআরআই করার মতো কোনো ব্যবস্থা ছিল না, সেই আমলে বড় বড় ডাক্তার ছিল না, সেই আমলে বড় বড় বিজ্ঞান ছিল না, সেই আমলে মাস্টার ছিল না, ডাক্তার ছিল না, দর্শন ছিল না, ফিকহ ছিল না, কোন রকমের কোন কিতাব ছিল না। অতএব আমার নবী কেমন করে বলে দিতে পারলো এই ওমর ফারুকের শরীরে কোন রোগ বালা না? বাপজিরে, সেই আমলে বড় ডাক্তার ছিল না, বিজ্ঞান ছিল না, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বড় বিজ্ঞান সেই আমলে কেউ ছিল না, আমার নবীর চাইতে বড় ডাক্তার সেই আমলে ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলতে আছে, বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে কত বিজ্ঞান চাঁদের দেশে গেল, কেউ ফিরে আসলো, কেউ ফিরে আসতে পারলো না। আজকে রকেটের ব্যবস্থা হয়েছে, প্লেনের ব্যবস্থা হয়েছে, জাহাজের ব্যবস্থা হয়েছে, বিজ্ঞান তৈরি করেছে। কিন্তু আজকে থেকে 1446 হিজরি আগে যে সময় প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, সেই সময়ে আমার নবীজি জমিন থেকে, দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলছে, বিজ্ঞানীরা রকের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। যারা বলে নবী আমার মতো ছিল, নবী আমাদের মতো জনসাধারণ ছিল, আজকে তাদের উদ্দেশ্যে বলে যায়, রে বাবা, আজকে নবীর শরীর থেকে মেশকে আম্বারের খুশবু বার হতো। আমার নবী নিজে হাসি দিলে চঞ্চল সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে যাইত। আমার নবী যে মুখের থুতু দিলে অন্য মানুষের জ্যোতি চোখে ফিরে আসতো। আমার নবী যে মুখের থুতু দিয়ে আবু বকরের আপনারা পায়ে লাগিয়ে দিয়েছিল, সাপের বিষ পানি হয়েছিল। আজকে যেই বলে নবী আমার মতো ছিল, তার থুতু যদি মানুষের শরীরে দিয়ে দেওয়া হয়, কেচলি হয়ে যাবে, আপনার জীবনতে আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। আবার সেই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে কামড়েছিল, আমার নবীজি থুতু মুবারক দিয়েছিল, আর আবু বকর বলেছিল, খোদার কসম করে বলে আমার নবী যখন
যখন আমার পায়ে থুতু দিয়েছিল আমার শরীরে সমস্ত সাপের বিষ যেন পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আমার নবী কি দিত? ওমেস্টিক ক্যালপল, প্যারাসিটামল এইরকম কোন ওষুধ দিত? জি দিত? তখনকার আমলে ছিল না। আমার নবীজির কাছে আসলে আমার নবী কোরআনের আয়াত দিত আর কিছু গাছগাছরা দিত, মানুষের রোগ বালা ভালো হয়ে যাইতো। এমনকি আমার নবীর সাহাবীরা বর্ণনা করেছে আমাদের কোন রোগ বালা হইলে আমার নবীর চেহারা দেখলে আমাদের রোগ বালা এমনিতেই ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। বাপজি ভাইরা, সেই আমলে কোন মানুষ যদি অসুস্থ হইতো আমার নবীর কাছে আসতো, আমার নবী একবার ওই বাবার দিকে তাকায়া দেখতো, মাথায় হাত বুলাইয়া দিত, কোরআনের কিছু আয়াত দিত, মানুষের রোগ বালা ভালো হইয়া যাইত। নবী আমার বলে ওমর রে, আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তবুও তুমি বিছানাগত হয়ে আছো কেন? ওমর বলে নবী গো, আপনি যেই দিন থেকে জাহান্নামের কথা আলোচনা করেছেন, ওই জাহান্নামের কথা আমি যখন থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আর যেমনই ভয় ঢুকে যাওয়া সেই দিন থেকে যেন আমি অসুস্থ হতে আছি। আমার নবী বলেন, ওমর শোনো, আজকে তুমি চিন্তায় চিন্তিত হইয়া অসুস্থ হয়ে গেছো। হে বাবা, আজকে জগতের মধ্যে সব রোগের ওষুধ পাওয়া যায়, এমনকি বর্তমানে ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু মানসিক চিন্তা যে করে তার কোনো ওষুধ পাওয়া যায় না। তবে আমার বলে মা, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, শোনো, আজকে তুমি কোনো রকমের চিন্তা করিও না, কোনো রকমের টেনশন করিও না। তোমার আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায়। এই ওমা, আমি নবী কথা দিলাম, আমি কাল কিয়ামতের দিনে যখন জান্নাতে যাইব, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে তবুও যেন ভয় দূর হয় না। বলার উদ্দেশ্য হলো এটা, আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ কাজা হইলে আমরা দুঃখ কষ্ট পাই না। আজকে পবিত্র রমজান মাস আসলে আমরা রমজান মাসে রোজা পড়ি না, তারাবি পড়ি না, তবুও বাবা জাহান্নামকে ভয় করি না, মরণকে স্মরণ করি না, কবরকে মোরা স্মরণ করি না। কিন্তু জিনাদের কোনো গুনার অবকাশ ছিল না, জিন্দেগিতে একটা গুনাহ করে না, আজকে তিনারা জাহান্নামকে ভয় করেছে, কবরকে স্মরণ করেছে, কবরের আযাবকে ভয় করেছে, আর তিনাদের জীবন পরিবর্তন হয়েছে। নবী আমার বলে, ওমর শোনো, আজকে আমি তোমাকে বলতে আছি, কাল কিয়ামতের দিনে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমি নবী তোমাকে যতক্ষণ পর্যন্ত না নিব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে জান্নাতে যাইতে চাই। নবী বলে, ওমর
তুমি কি আমাকে ভালোবাসো না? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার নিজের প্রাণের চাইতেও জানের চাইতেও বেশি ভালো আপনাকে বাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে ওমা তবে তুমি কোনো চিন্তা করিও না, আমি নবী আমি জগতের মধ্যে যত উম্মত উম্মতি আছে সকলকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব, তোমাকেও ছেড়ে যাব না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আজকে আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছে। আমার নবীজি সর্বদা কান্না করেছে, চোখের পানি ফেলিয়েছে, বুক ভাসায় দিয়েছে, ঘরের মধ্যে মরুভূমি আপনার ভিজা দিয়েছে। আমার নবীজি আপনার জন্য কান্না করে না, মায়ের জন্য কান্না করে না, টাকা পয়সার জন্য কান্না করে না, ধন সম্পত্তির জন্য কান্না করে না, হীরা মুক্তার জন্য কাঁদে না। আমার নবীজি 63 বছর পৃথিবীর মধ্যে কেঁদেছে উম্মত উম্মতের জন্য। এখনো সোনার মদিনায় কান্দে উম্মত উম্মতের জন্য, কাল কিয়ামতের দিনেও কান্না করবে উম্মত উম্মতের জন্য। আমার নবী কতক্ষণ কান্না করবে? যতক্ষণ পর্যন্ত উম্মত উম্মতিকে লইয়া জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী কান্না করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা জগতের মায়ায় পড়িয়া আমার নবীকে ভুলে যেও না, জগতের মহব্বতে পড়িয়া আমার নবীকে ভুলে যেও না, কারণ আমার নবীর চাইতে বেশি ভালো জগতের মধ্যে কেউ বাঁচতে পারবে না। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আজকে নবীজি আমার উম্মত উম্মতিকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আজকে আমার নবীজিকে কাফেররা পাথরে আঘাত করে আমার নবীজির শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল, আমার নবীজিকে ব্যথায় ব্যথিত করে দিয়েছিল। আল্লাহ বলে হাবিব গো একবার আমার দরবারে দোয়া করে দেন, আমি নবী তোমাকে চাই, দুনিয়া আমার চাই না, এখনই কিয়ামত এনে দেব। নবী আমার বলেছিল আল্লাহ যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, যারা আমাকে ব্যথায় ব্যথিত করেছে, আজকে তারা আমাকে চেনে না। যেদিন তারা চিনবে সেই দিন পাথর মারার বদলে আমার পায়ে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কাফেরদের জন্য যদি আমার নবীজির মুখ থেকে জবান থেকে যদি বরদোয়া না বের হয়, কাফেরদের জন্য যদি আমার দয়ার নবীজি আল্লাহর কাছে বরদোয়া না করে, আজকে নবীজি আমাদেরকে এক কথা নবীর উম্মত উম্মতিকে নবী আমার কতই না বাবা ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ওই নবীকে ছাড়িয়া আজকে যদি আমরা ইবাদত বন্দেগি করে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি কবুল হবে না। আজকে ওই নবীকে মহব্বত না করিয়া আজকে জগতের মধ্যে আমরা যতই দান করি না কেন, আজকে ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে নবী ছাড়া আমার আল্লাহ কখনো কোনোদিনও খুশি হবে না। আমার আল্লাহ কোরআনে
বলেছে তোমরা যদি আমি আল্লাহ আমাকে পাইতে চাও আমার নবীকে খুশি করো আমার নবী খুশি হইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়া নবীর দামান খানা রে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না এই জন্য বাবাজি ভাইরা নবী ছাড়া জান্নাত পাওয়া সহজ নয় নবী ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা যখন বাবা নামাজের মধ্যে দোয়া করে নামাজ কমপ্লিট হওয়ার সময় আজকে নবীর শানে দরুদ পড়া কেন না আমার নবীর সাহাবীরা বর্ণনা করেছে বলে দিয়েছে দোয়ার মধ্যে আমার নবীর দরুদ পড়িলে ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ভাইরা আজকে আরামদায়ক ভাবে যেই নামাজ আমরা পেয়েছি যেই রোজা আমরা পেয়েছি এমন একটা সময় ছিল যেই সময়ে লুকায়া লুকায়া চুরি করিয়া গোপনীয়তা বজায় রাখিয়া আল্লাহর ইবাদত বান্দি করতে হয়েছে আমার নবী যে সাহাবীদেরকে নামাজ পড়তে গেছে কাফেররা পাথরের আঘাত করেছে নবীজি যখন সেজদায় রত হইয়াছে উতবা সাইবা আমার নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছে তবু আমার নবীজি সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার করে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি যখন গোপনীয় ভাবে ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন আবু বকর সিদ্দিক সব চাইতে কাছের সাহাবী আবু বকর বলেন নবী গো আজকে আমাদের ইসলাম ধর্মটা সত্যের ধর্ম নাকি মিথ্যার ধর্ম আজকে যে ধর্মটা আমরা প্রচার করছি এই ধর্মটা সততার পথে আছে কিনা একবার বলা আমার নবী বলে আবু বকর আজকে যেই ধর্ম আমি প্রচার করতে আছে আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মটাই কাল কিয়ামতের দিনে কাজে লাগবে বাকি যত ধর্ম আছে সব ধর্মের মানুষেরা জাহান্নামের মধ্যে যাইবে তারা অমর ভর জিন্দেগি ভর জান্নাতের মধ্যে যাইতে পারবে না আমার হযরত আবু বকর বলেন নবী গো আজকে যদি আমাদের ধর্মটা যদি সততার ধর্ম হয় তবে লুকায়িত ভাবে চুপায়িত ভাবে কেন আমরা প্রচার করতে আছে প্রকাশ্যে আমরা প্রচার করতে চাই যত আমাদের ধর্মটা সততার ধর্ম আমরা লুকায় কেন প্রচার করব নবী আমার বলে আবু বকর শোনো আজকে আমাদের সংখ্যা হলো কম অতএব আমরা প্রকাশ্যে যদি প্রচার করতে যাই সোনারে আবু বকর আমাদের প্রতি জুলুম হবে অত্যাচার হবে আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার কাফেররা করবে অতএব শোনো যেইভাবে আমরা প্রকাশ্যে আমরা ইসলামের প্রচার করতে আছে সেইভাবে আমরা ইসলামের প্রচারটা করব আবু বকর বলে নবী গো ইসলামের প্রচার করতে গিয়া যদি আমাদের জীবন চলে যায় তবু আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই কতদিন আমরা এই অত্যাচার সহ্য করে কতদিন আমরা জুলুম সহ্য করে লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব আমার নবী বলে আবু বকর তুমি যখন প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাও আমি নবী তোমাকে বাধা দিব না এই কথা বলিয়া যখন আবু বকর নিজের বাড়ির দিকে আসতেছিল কাফেররা যেন বৃষ্টির ন্যায় আবু বকরকে যেন পাথর মারতে শুরু করলো আবু বকর বলে কাফেররা রে আজকে তোমাদের প্রতি আমি জুলুম করি না আজকে তোমাদের অন্যায় আমি করি না তবে আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো কাফেররা বলে আবু বকর আজকে আমার জমি তুমি ভোগ করো না আজকে আমার টাকা পয়সা সোনা দানা তুমি নাও না আজকে
আমার সঙ্গে তোমার কোনো আত্মীয়তা নাই, দুশ্মনী নাই, তবে তুমি নবীর সঙ্গ দিয়েছ, প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করবা বলেছ। তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও, আমরা তোমাকে পাথর মারা ছেড়ে দিব। আবু বকর বলল, কাফেরেরা আজকে আমাকে পাথর মেরে মেরে যদি আমার মৃত্যু বরণ হয়ে যায়, যদি আমার প্রাণ চলে যায়, আমি তবু আমার নবীজির সঙ্গ ছাড়তে রাজি না। আরে প্রেম ও মহব্বত কাকে বলে একবার দেখেন। আজকে যে সাহাবীরা আমার নবীজিকে প্রেম মহব্বত করেছে, তাদের নিজের জীবন বিলীন করে দিয়েছে, তবে নবীর মহব্বত তিনারা ভুলতে পারে না। আবু বকর এই পাথরে আঘাত আপনার সহ্য করতে না পেরে জমিনের মধ্যে মরুভূমির মধ্যে যেন বাবা লুটায় পড়লে। এবার কাফেররা মনে করলো আবু বকর হয়তো আর বাঁচবে না। কাফেররা যেন নিজের বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। এই দিকে কিছুক্ষণ পরে আবু বকর আস্তে আস্তে দমদা ঈমান হইলা। এবার গুটি গুটি বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে দরজার সম্মুখে যখন দাঁড়িয়েছে, এই দিকে আবু বকরের মা ছুটতে ছুটতে যাইয়া আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে। বেটা, আজকে তোমাকে কে পাথরে আঘাত করেছে, তোমার শরীরটাকে রক্তাক্ত কে করেছে? আবু বকর বলে, মা গো, আজকে আমি নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে আমি নবীর কালেমা পড়েছি বলে, আজকে ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করব বলেছি বলে, আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর শোনো, আজকে তাদেরকে তুমি কিছু বলো না। আবু বকর বলে, মা গো, আমি বলেছিলাম আমাকে পাথর কেন মারছো? তারা বলেছিল নবীর সঙ্গ ছেড়ে দাও, পাথর মারা বন্ধ করে দিব। মা বলেছিল, বেটা তুমি কি বলেছিলা? আবু বকর বলল, মা গো, আমি বলেছিলাম আজকে আমার মরণ যদি হয়ে যায়, আমি নবীর সঙ্গ ছাড়তে রাজি না। আবু বকর মা বলেছিল, বেটা রে, এই জন্য আমি তোমার মা, আমি তোমাকে এত মহব্বত করি, ভালোবাসি। যেহেতু তুমি নবীকে ভালোবাসো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে বাবা উঠোনে শোয়া দিলাম। গরম পানি করে ওই কাটা জায়গাগুলো, কত বিক্ষত জায়গাগুলো যেন বাবা নেকড়া দিয়ে যেন স্বাদ দিতে আছে। এখনো পর্যন্ত ডাক্তারি দেওয়া ডাক্তারি ওষুধ বাদ দিয়া আমাদের মা বোনদের প্রাথমিক দাওয়া হলো কোন জায়গায় চোট বা আঘাত লাগলে বর্তমানে বরফের স্বাদ দেয়, নইলে গরম পানি দিয়ে গরম আপনার নেকড়া দিয়ে স্বাদ দেয় না, দেয় না? এটা হচ্ছে মা বোনদের প্রাথমিক দাওয়া, প্রাথমিক চিকিৎসা। আজকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গরম পানি দিয়ে যেন আপনার স্বাদ দিতে আছে। আবু বকর বলে, মা আজকে আমার শরীরে যদি তুমি যতই তুমি স্বাদ দাও না কেন, যতই ওষুধ দাও না কেন, দাও না কেন, আমার ব্যথা দূর হবে না, আমার যন্ত্রণা দূর হবে না। মা গো, আমাকে একবার আমার নবীজির কাছে নিয়ে চলো। আমার নবীজির চেহারা মুবারক খানা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে যাবে। আজকে তোমাকে আমি বৃদ্ধ মা কেমন করে নিয়ে যাব নবীজির কাছে? কেন না তোমাকে আমি কোলে করে কাঁধে করে নিয়ে যেতে পারবো না, আর তুমিও চলতে পারো না। আবু বকর বলে, মা গো, আজকে তোমার কোলে আমি উঠবো না, আজকে তোমার কাঁধে উঠবো না, শুধুমাত্র তোমার কাঁধে হাত খানা দেব, আর গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে যাইব। আহারে, জগতের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান, সবাই যদি অস্বীকার করে দেয়, নিয়ে যেতে পারবো না, হাসপাতালে নিয়ে যেতে পারবো না, ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না, বন্ধু বান্ধব আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, নিজের বিবি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, সন্তান আদি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, কিন্তু মা যদি জগতের মধ্যে বেঁচে থাকে, ওই মা যদি চলতেও না পারে, তবু মা সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা মায়ের কাছে
সন্তান কখনো বৃদ্ধ হয় না, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, মায়ের কাছে সন্তান কখনো পুরনো হয় না। এই জন্য বাবা জগতের মধ্যে যদি মা থাকে, জগতের মধ্যে যদি বাবা থাকে, ওই মা বাবার খিদমত করে, ওই মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে, ওই মা বাবাকে কখনো নিরাশ করিবেন না, মা বাবাকে কখনো ব্যথা দেবেন না। কেননা বাল্যকালে বাচ্চাকালে আপনার বাবা আপনার আঙুল ধরে ঈদগার ময়দানে নিয়ে গেছে, আপনার বাবা রোদ্রে তাপে থেকেছে, কিন্তু আপনাকে ছায়া তলে রেখেছে। আজকে বাবাকে কি রৌদ্র লাগে না? বাবাকে রৌদ্র লাগে কি লাগে না? বাবাকে রৌদ্র লাগে, কিন্তু বাবাকে রৌদ্র লাগলে যতটা কষ্ট পায়, সন্তানকে রৌদ্র লাগিলে তার চাইতে দ্বিগুণ বেশি কষ্ট পায়। জোরে বলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ছায়া তলে রাখা আর বাবা রৌদ্রের তাপে থাকা। আজকে সন্তানকে নতুন চপ্পল কিনে দিয়েছে, বাবা পুরনো চপ্পল পরে দিন কাটতে আছে। আজকে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে, বাবা পুরনো কাপড় পরিধান করে ঈদ কাটাইতে আছে। যুবক রে, আজকে তুমি বড় হয়েছো, চাকরি পেয়েছো, কোম্পানিতে কাজ পেয়েছো, রাজমিস্ত্রিতে কাজ শিখেছো, আজকে লাখ লাখ টাকা রোজগার করতে শিখেছো। আজকে বাবাকে অবহেলার চোখে দেখতে আছো। ওই বাবা এমন একটা খুঁটি, এমন একটা বান্দা ঈমান হয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে। আজকে ওই বাবা তোমাকে সাহস দিবে, তোমার মানসিকতা শক্ত করবে। বাবা ছাড়া দ্বিতীয় কেউ তোমাকে সাহস দিতে পারবে না। আজকে ওই বাবা অবহেলিত হইয়া, লজ্জিত হইয়া, সন্তানের কাছে অনীহার পাত্র হইয়া আজকে অনেকের বাবা কবরে শুয়ে আছে। আজকে হয়তো আপনার বাবাকে মনে পড়ে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা আর সোনা মানিক বলে ডাকে না, আপনার কবরে আর চুম্বন দেয় না, আব্বা আর আসে না, আব্বা আর কোলে উঠে নেয় না। কারণ বাবা চিরতরে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আব্বা আব্বা বলে ডাকা হয়, ওই আব্বা কখনোই সাড়া দেবে না। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আজকে আপনার আব্বাকে মনে পড়ে, কিন্তু আপনার আব্বা আর সোনা মানিক বলে ডাকে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, যাদের বাবা আছে জগতের মধ্যে, যাদের মা আছে জগতের মধ্যে, যতটুকু পারিবে ওই বাবা মাকে সম্মান করে চলিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। জি, বর্তমানে আবার এমন সম্মান উঠেছে, মানুষ মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝতে পারে না। এমন ভাবে আপনার রেসপেক্ট করছে এখন বর্তমানে যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝে উঠতে পারছে না। জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন শাশুড়ি দিয়েছে ভাত খেতে, এখন জামাই বলছে আম্মা ভাত তো দিয়েছে, তো সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম, মুরগির গোশত রান্না করা কি দরকার ছিল? এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 12-13টা মুরগি আছে, একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আসলে আমাকে শিয়াল কুকুর বানালো না আর শিয়াল কুকুরকে দিয়ে উদাহরণ দিল, মানে জামাই বুঝতে আর পারছে না। জগতের মধ্যে আমরা মানুষ, আমাদের মধ্যে মুনাফিকিন বেড়ে গেছে। সামনে নাম করে আহারে তুমি কত সুন্দর, তোমার কথা কত সুন্দর, তোমার ব্যবহার কত সুন্দর, আর যেমন ওই লোকটা চলে গেল অমনি বলে ওকে এমনি বললাম রে, ওকে বড় করার জন্য, বুঝলেন না? ইয়ার মতো খারাপ মানুষ জগতে নাই, বুঝলেন? তো সামনে নাম করে পিছনে বদনাম করে, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, বুঝলেন? তা আমাদের এখন সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এই মুনাফিকের চর্চা বেশি বেড়ে গেছে। এই জন্য আপনার নাম করবে না বদনাম করবে, আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন, আসলে আমার বন্ধু না দুশমন, আপনি বুঝে উঠতে পারবেন না বর্তমান সিচুয়েশন। এই জন্য বাবাজি ভাইরা, আমার মায়েরা, আপনাদেরকে বলে দিয়ে যায় সম্মান করে রেসপেক্ট করেন মন থেকে, অন্তর থেকে। এই সম্মান করার কারণেই একদিন হয়তো আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা maaf করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আপনাদেরকে বলে দিয়ে যায় মা হযরত আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর হাত কানা লইয়া ঘাড়ের মধ্যে দিলা আর গুটি গুটি পায়ে আমার আবু বকর সিদ্দিক নবীজির বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলেন। এবার আমার নবীজির বাড়িতে যখন প্রবেশ করবে যে সমস্ত জায়গাগুলোতে পাথরের আঘাত লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই সমস্ত জায়গাগুলো আমার নবীজির জন্য যেন আবু বকর চাদর দিয়ে ঢাকতে আছে। আজকে আমাদের শরীরে যদি ক্ষত বিক্ষত হয়ে যায় পুলিশ প্রশাসনকে আমরা বেশি করে দেখাই, মোড়ল মাতব্বরকে সরকারকে আমরা বেশি করে দেখাই যাতে বিচারটা শক্ত হয় পোক্ত হয় নাকি বলা। কিন্তু আমার আবু বকর যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে। আমার নবীজি আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো যখন দেখবে আমার নবীজি কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পায় আমি আবু বকর সহ্য করতে পারিব না। তিনাদের মন মানসিকতা কেমন ছিল আর বর্তমানে আমাদের মন মানসিকতা কেমন? আমার আবু বকর চাদর দিয়ে যখন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে আমার নবী বলে আবু বকর ওই সমস্ত জায়গাগুলো তুমি ঢাকিও না, কেননা আমি নবী এমন কিছু কথা না যেটা আমি জানি না। তোমার শরীরে কত জায়গা কত বিক্ষত আছে আমি নবী প্রত্যেকটা জায়গার খবর আর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী বলে আবু বকর বলো বলো এখন তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে? আজকে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এতক্ষণ পর্যন্ত আমার শরীরে শান্তি ছিল না, মনে কোনো শান্তি ছিল না, ব্যথায় বেদিত হইয়া জর্জরিত হয়েছিল। কিন্তু নবী গো খোদার কসম করে বলি যখনই আপনার চেহারা মুবারক দেখে নিয়েছি আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। নবী আমার বলে আবু বকর আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যায় কাফেররা অত্যাচার জুলুম করবে। আজকে কাফেরদের অত্যাচার মক্কা নগরে বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাকে পয়গাম দিয়েছে, চিঠি দিয়েছে মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে। আবু বকর আমাকে আল্লাহ তাবারাক তাআলা সময় দেয় নাই, টাইম দেয় না, দিন দেয় না, বার দেয় না, কখনো যাইতে হবে কথা বলে না। তবে আমার আল্লাহ যখন অর্ডার করবে আদেশ করবে তখন মক্কা থেকে মদিনায় চলে যাইতে হবে। যেমন নবী কথা বলেছে আবু বকর ওয়াজর নয়নে কান্না করতে করতে বলে নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি এত মহব্বত করে আপনাকে একটা বেলা না দেখিলে আমার দিন রাত্রি অতিবাহিত হয় না। ওগো নবীজি আমি কাকে দর্শন করব, কাকে দেখব? ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছে আসা মসলা মাসাইল জানবো? নবী গো আমি কার কাছে আসিয়া আমার ব্যথা দূর করিব? ইয়া রাসূলুল্লাহ আমাকে কি সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন না? আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় শুইয়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি।
ও দয়াল নবী গো আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা আমার নবীজিকে বললেন, নবী বলেন আবু বকর আমি নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করব আমি কথা দিলাম তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, কেন না আবু জাহেলের লোকেরা আজকে নবীর বাড়িটা ঘেরাও করেছে, আমার নবীকে কতল করবে বলে, শহীদ করবে বলে, আমার নবীকে পয়গামটা পৌঁছায় দাও, আমার নবী মক্কা ছেড়ে যেন মদিনায় হিজরত করে। হযরত জিবরিল আমিন জগতের মধ্যে আসলে আর আমার নবীকে বললে, নবী গো দয়া করে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আমার আল্লাহ পয়গাম দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি বলে, জিবরিল শোনো, আজকে কাফেররা আমার ঘর ঘেরাও করেছে, আমি কেমন করে বার হয়ে যাব? আজকে হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ কোরআনের একটা আয়াত পড়ে আর কিছু মাটি নিয়ে না আর দরওয়াজায় ছিটা দেন, আপনি যতবার বার হবেন আর বাড়িতে প্রবেশ করবে কাফেরদের ক্ষমতা হবে না আপনাকে তারা দেখতে পাইবে। ওই নবীজি কোরআনের আয়াত পড়ে মাটিতে ফু দিয়ে মাটিটা যখন ছিটা দিলেন, আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, আলীকে ডাক দিয়ে বলে, আলী আজকে আমার বাড়িতে চলো। আলীকে নিয়ে নবীজির বাড়িতে আনলেন আর আলীকে বলে, আলী আমার বিছানায় শুয়ে যাও, আগামী কালকে সোনার মদিনায় চলে আসিও, আমার সঙ্গে সাক্ষাৎ করে নিও। নবীজি হযরত আলীকে বিছানায় শুয়ে দেওয়ার পরে আমার নবীজি যেন ওই বাড়ি থেকে বার হয়ে মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া দরওয়াজায় যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আর যেমন সালাম দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দরওয়াজাটা খুলে দিয়েছে। আমার নবী বলে, আবু বকর এখন মধ্যরাতে, এখন তোমার আরামের সময়, বিছানায় শুয়ে থাকার সময়, অতএব একবার ডাক দেওয়ার পরে পরে তুমি দরওয়াজা খুলে দিয়েছো, কারণটা কি? আমার আবু বকর বলে, নবী গো আজকে যেই দিন থেকে আপনি বলেছিলেন যে কোন সময় মক্কা থেকে মদিনায় যাইতে হইতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর আমি কোনদিন বিছানায় ঘুমাই নাই, ঘুমানো তো দূরের কথা কোনদিন বিছানায় আমি শুই না, কারণ দিনের বেলায় আপনার সঙ্গে সঙ্গে থাকে, রাতের বেলায় দরওয়াজায় দাঁড়ায় থাকে, না জানি আমার নবী কখন আসবে, আসার পরে ডাক দেবে, আমি আবু বকর ঘুমন্ত অবস্থায় থাকবো, আমার নবীজিকে কাফেররা আঘাত করবে, হয়তো পাকড়াও করে নেবে, আমি আবু বকর কিয়ামতের জবাব দিতে পারবো না। এই জন্য নবী গো আপনার অপেক্ষায় আমি সর্বদা সর্বক্ষণ এই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাম্মদ কাকে বলে একবার দেখেন রে ভাই, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আল্লাহ আজকে আমাকে আমার নবীজি বিছানায় শুয়ে গেলেন, এবার কাফেররা যদি আমাকে কতল করে দেয়, যদি শহীদ করে দেয়, সকালবেলা মদিনায় যাওয়া হবে না। এই বলতে বলতে হযরত আলী মনে মনে চিন্তা
চিন্তা হইল আজকে আমার নবী আমাকে বলেছে সকালবেলা মদিনায় দেখা করবে। ও আল্লাহ, আজকে নবী যত বলে দিয়েছে পৃথিবীর কোন শক্তি নাই আমাকে শহীদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আমার নবী যেই কথা বলে দেয় পাহাড় পর্বত হিলে যেতে পারে, নড়চড় হইতে পারে, কিন্তু আমার নবী যেই কথা বলে দেয় ওই কথার কোনো নড়চড় হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আর কত আছে জাহিরে, আর কত আছে বাতিনে, কত আছে জাহিরে আর কত আছে বাতিনে, আর বাতিনের ভেতরে জানে পীর পয়গম্বর আউলিয়া আনবে যে আমার লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। আর নবী বলে হযরত আলী আমার বিছানায় আছে কালে, নবী বলে হযরত আলী আমার বিছানা আছে কালে, আর সেই বিছানায় গিয়ে শুয়ে যাও নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। আরে বাবা, আজকে আবু বকর আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায়, নবীজি আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আবু বকর একবার নবীজির আগে যায়, একবার নবীজির পেছনে যায়, একবার নবীজির ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। আমার নবী বলে আবু বকর তুমি একভাবে স্থিরভাবে চলো না কেন, ডান দিক বাম দিক সামনে দিক পেছন দিক কেন করো? আবু বকর বলে নবী গো আমি এই জন্য সামনে পিছনে করে না জানে কখন কাফেরেরা পেছন থেকে সামনে থেকে বল্লমের আঘাত করবে, তীরের আঘাত করবে, পাথরের আঘাত করবে। ও নবী গো ওই বল্লম ওই তীর পাথরখানা আপনাকে না লাগিয়া আমাকে যেন আগে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ডানে বামে সামনে পিছনে চলে। আজকে রাতের মধ্যে কত মহব্বত, আজকে আমাদের নওজোয়ান যুবক ছেলেরা আপনার চর্চা থেকে বড় হইতে আছে। আজকে আমরা পিতা ও মাতা জগতের মধ্যে সন্তানদের এমন শিক্ষা দিতে আছে রে বাবা, যে শিক্ষায় জগতে কাজে লাগবে, আখিরাতে কাজে আসবে না। ডাক্তারি পাস করেছে, সার্টিফিকেট আপনার অফিসে আছে, কবরে কাজে আসবে না। ইঞ্জিনিয়ার পাস করেছে, সার্টিফিকেট আপনার অফিসে আছে, কবরে কাজে লাগবে না। কিন্তু যদি কোরআন তেলাওয়াতটা শিখে নেন, একটা সূরা যদি আপনার মুখস্থ হয়ে যায়, ওই একটা সূরার বাদাওলাতে কবরের আযাব থেকে আমার আল্লাহ বাঁচায়া নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে ডাক্তার হইতে হবে দরকার আছে, ইঞ্জিনিয়ার হইতে হবে দরকার আছে, ব্যারিস্টার হইতে হবে দরকার আছে, মাস্টার হইতে হবে দরকার আছে। তার সাথে সাথে আমি মুসলমান, আমাকে কোরআন শিক্ষাটা আনিতে হবে। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ নৈকট্য লাভ করা অত সহজ নয়।